প্রশাসনকে সতর্ক করার পরেও বিপদ। কেশিয়ারিতে কুকাইতে ভেঙে পড়ল প্রাচীন কদম গাছ। আমি বিডিও সাহেবকে জানানো হয়েছে, বিডিও সাহেব এখনও কিছু ব্যবস্থা নিলেন না। প্রশাসনকে আগেই সতর্ক করা হয়েছিল, জানানো হয়েছিল অতিবৃষ্টির জেরে একটি বহু প্রাচীন কদম গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু অভিযোগ, সতর্কবার্তার পরেও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। শেষ পর্যন্ত শুক্রবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই গাছ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কেশিয়ারির কুকাই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিষয়টি বিডিওকে জানানো হয়েছিল। গ্রামের বাসিন্দা মেঘনাথ হাজরা সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে গাছটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং যে কোনো সময় ঘরের ওপর ভেঙে পড়তে পারে। এরপর শুক্রবার সকাল 7:30 নাগাদ আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছটি। ঘর লাগোয়া একটি দোকান এবং বাড়ির ওপর গাছের বড় অংশ পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের এসবেস্টার। সৌভাগ্যবশত আগাম সতর্কতার কারণে দোকানের ভেতরের সমস্ত জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ির মালিক ভাগবত চন্দ্র দাসের অভিযোগ, গাছটি নিয়ে প্রশাসনকে আগেই জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার দাবি, বর্তমানে গাছটি এখনও ঘরের ওপর পড়ে রয়েছে এবং এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত গাছটি সরিয়ে না ফেললে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই প্রশাসনের কাছে দ্রুত গাছটি সরিয়ে এলাকা নিরাপদ করার দাবি জানিয়েছে বাসিন্দারা। কালকে সকালে গাছটা হিলে যাওয়ার সময় 11টার দিকে কালকে আমি বিডিও সাহেবকে জানানো হয়েছে, বিডিও সাহেব এখনও কিছু ব্যবস্থা নিলেন না। তারপরে আমরা সকালে প্রধানকেও জানানো হয়েছিল, প্রধানও কিছু ব্যবস্থা নিল না। আজকে সকালে 9টার সময় গাছটা পড়ে গেল। ঘরের উপরে, আমার ঘরের উপরে আছে, দোকান ঘরটা তো ভেঙে গেছে, এই ঘরটার উপরে গাছটা হেলান দিয়ে আছে। আমরা এখন অনেক ভয়ে আছি, যদি ঘরে চেপে বসে আমরা ছেলেপিলে নিয়ে যাবো কোথায়। ভিডিওকে কালকে 12টার সময় 11টার সময় জানানো হয়েছে, না সব বেলা 11টায়। নেননি, এখনও কোনো রেসপন্সিবল করেননি বিডিও সাহেব। এখনো গাছটা সরানোর কোনো ব্যবস্থা বিডিও সাহেব নেননি। কিভাবে? এটা দীর্ঘদিন ধরে গাছটা ঝুলে ছিল, আজকে 7:30টার সময় পড়ে গেছে। এটা আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, বিডিও অফিসকে এবং আইসিকে জানানো হয়েছিল, কোনোভাবে সেও পদক্ষেপ নেননি। আজকে শুধু রাস্তায় পড়ে যেতে, এই রাস্তা থেকে তোলার জন্য, গাছগুলো ডালাগুলো সরানোর জন্য গগনেশ্বরগামী রাস্তায় সেগুলো 2জন লেবার পাঠিয়েছে। আর এই পর্যন্ত মোটামুটি 120 বছরের প্রায় গাছ। এই যে দোকানটা দেখছেন সামনে, হরিপদ দাসবাবুর দোকান, তার দাদু লাগিয়েছিলেন মহেন্দ্র দাস। ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে একটা ইউনিয়ন অফিস নষ্ট হয়েছে, আর কয়েকটা এজবেস্টার ভেঙেছে ভাগবত চন্দ্র দাসের বাড়ির। দোকানের সব কিছু সরিয়ে নেওয়া হয়েছিল কালকে। আচ্ছা, মানে আগাম আপনারা বুঝতে পারছিলেন? আগাম বুঝতে পারা গেছিলো এবং আস্তে আস্তে করে ডালাটা নামছিল। এই যে সামনে ডালা দেখছেন, এগুলা আস্তে আস্তে নামছিল, কোনো পদক্ষেপ পাইনি। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।